ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে এসটেট হতে চলেছে। এইবার অনেকেই প্রশ্ন করছো যে এসটেটের সিলেবাসটা কিভাবে বা কোথায় পাবো। দেখো, এইখানে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি যাও, এসটেটের সিলেবাস রাখা আছে, সেইটা সম্পর্কে ব্যাখ্যাও করা আছে, সেইগুলো তোমরা দেখতে পারো। এবার যদি তুমি না জেনে থাকো, তাহলে কনফার্ম বলে দিচ্ছি যে এসটেট কিন্তু টিআরই ফোরের আগে হতে চলেছে, এরকমটাই কিন্তু ইঙ্গিত। এইবার যতক্ষণ না অফিসিয়ালি আপডেট আসছে ততক্ষণ তো 100% বলা যায় না, তবে যা ঘটনাক্রম হয়েছে, যেভাবে কেস হয়েছে, এবং এইটা যদি না হয় তাহলে কিন্তু টিআরই ফোরটাই ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা। তো খুব দ্রুত কিন্তু হবে, এবং তোমরা নেক্সট মান্থেই কিন্তু মানে এস্টেটের দেখতে পাবে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, এইটুকু আশা করা যায়। তো এই বিষয়টা ক্লিয়ার হলো, এস্টেট কিন্তু হতে চলেছে। যারা দিতে পারোনি, বা এর গতবার যেরকমটা হয়েছিল যে ট্রেন লেটের কারণে অনেকে পরীক্ষা দিতে পারেনি, অথবা কেউ পেপার 1 দিয়েছে পেপার 2টা দিতে পারেনি, বা 2 দিয়েছে 1 দেয়নি, তারাও কিন্তু চাইলে সেই পেপারটায় বসতে পারে যেটা দেয়নি, যেটা হয়ে গেছে তোমার পাস। ধরো পেপার 1 তুমি কোয়ালিফাই করে গেছো, তাহলে সেইটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরো পেপার 2টা দিতে চাও, তোমার তখন এমএ ছিল না, এখন হয়ে গেছে, তাহলে সেটা তুমি দিতে পারো। ঠিক আছে, এইবার সেই সিলেবাসটা পাবে কোথায়? দেখো, আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেইখানে যদি যাও, আমি কমেন্ট সেকশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে আগে যুক্ত হবে। এবার যাবে হচ্ছে সার্চ বারে, এরকম সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে গিয়ে এস্টেট সিলেবাস বলে সার্চ করবে, জাস্ট এস্টেট সিলেবাস। এই যে এই কয়েকটা রেজাল্ট আসবে, প্রথমটায় যদি যাও দেখবে এই যে বিহার স্টেট হিস্ট্রির সিলেবাস এবং বুক রিভিউ সম্পর্কে বলা রয়েছে, তাহলে যারা হিস্ট্রি রয়েছে তারা এই ভিডিওটা দেখতে পারো। অথবা সেকেন্ড রেজাল্টটাতে যদি যাও, এইখানে কিন্তু সোশ্যাল সায়েন্সের, যারা সোশ্যাল সায়েন্সের রয়েছে তারা এইটা দেখতে পারো। এবং স্টেট 5 বলে যে রয়েছে, দেখবে আমার ইউটিউব চ্যানেলে বিহার স্টেট বলে আলাদা একটা প্লে লিস্ট রয়েছে। যারা স্টেট সম্পর্কে কিচ্ছু জানো না, ধরো বেসিক কোনো আইডিয়া নেই, পরপর ভিডিওগুলো দেখলেই তার সিলেবাস কী, কীভাবে অ্যাপ্লিকেশন করা যায়, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সমস্ত কিছু কিন্তু সেইখানে বলা আছে, প্লে লিস্টে পরপর পরপর কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তো এইবার 3 নম্বর রেজাল্টে যদি আসো, এইখানে দেখবে বিহার স্টেট সোশ্যাল সায়েন্সের সিলেবাস এবং সেটার বেঙ্গলি যে ট্রান্সলেশন, এইটা কিন্তু ওপরে এইভাবে করে দেওয়া আছে। তোমরা সেইখান থেকে কিন্তু সেই তার যে বাংলা ট্রান্সলেশন সেইটা কিন্তু দেখতে পারো। এইটা কিন্তু তোমার স্টেটের সিলেবাসের অংশ। ঠিক আছে, সেটারই ট্রান্সলেট করে আমি গ্রুপে দিয়েছিলাম সেই সময়। এটা দেখো অনেক দিন আগেকার, আজকের নয় কিন্তু। ঠিক আছে, এটা তারিখটা দেখো 5/1/2024, মানে অনেক দিন আগেকার। এইবার দেখো এইখানে আরেক নেক্সটটাতে যদি আসো, দেখো বিহার স্টেট সিলেবাস পেপার 2। এবার এইখানে দেখো হিস্ট্রি রয়েছে, এটা কিন্তু হিস্ট্রির শুধুমাত্র দেওয়া রয়েছে। এইখানেও কিন্তু সুন্দর করে আলাদা করে হিস্ট্রির জন্য সিলেবাসটা আমি কিন্তু মেনশন করে দিয়েছি। তাহলে তোমরা সিলেবাসটা কোথা থেকে পাবে সোশ্যাল সায়েন্সের, এবং যদি পার্টিকুলার হিস্ট্রি সাবজেক্টের হও, প্রত্যেকটা 11-12-এর আলাদা আলাদা। আর যেহেতু 9-10-এর সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স বা ম্যাথ এরকম ভাগ রয়েছে, তাহলে সেইটা কিন্তু যে কোনো একটা সাবজেক্টের হবে না। যেমন তুমি যদি স্টেট সোশ্যাল সায়েন্স থেকে দাও, সেখানে তুমি শুধুমাত্র হিস্ট্রি পড়বে না, সেখানে জিওগ্রাফি পড়তো। সেই সিলেবাসটা যেহেতু মিক্সড রয়েছে, এবং 11-12-এর সিলেবাসটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা, এবং সেইটা এই পড়াশোনাটা কিন্তু টিআরই ফোরেও তোমার কাজে লাগবে। তো যাই হোক, তুমি যদি এই বিষয়টা আরও পরিষ্কার ধারণা পেতে চাও, আমি বলবো বিহার স্টেটের যে প্লে লিস্টটা রয়েছে ইতিহাসের পাতার যে ইউটিউব চ্যানেলে, সেইখানে গিয়ে তোমরা দেখতে পারো, বেসিক একটা ধারণা হয়ে যাবে। এবং এনসিআরটি ধরে আপাতত পড়াশোনা শুরু করো, এবং টিচিংয়ের যে পার্টটা রয়েছে সেই পার্টটার যদি কোনো প্রয়োজন হয় বেসিক নোটপত্র, সেটা আমি প্রোভাইড করে দেবো পরবর্তী সময়ে। তোমরা আপাতত সাবজেক্টটা, নিজের সাবজেক্টটা পড়তে শুরু করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, এবং গ্রুপের যে লিঙ্ক সেটাও দিয়ে দিলাম, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কও দেখবে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু থাকে। তোমরা গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, তাহলে সেখান থেকে আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।